দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার। তো এটা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আর এটা সম্ভবত 10তলা বা 11তলা হবে। এবং তার উপরে যে ওয়াটার ট্যাঙ্কটা ছিল সিমেন্ট দিয়ে বানানো, তার উপরে এটা। এই সচরাচর এই ভিউগুলা আমাদের মতো লোকজন কমনভাবে দেখা সম্ভব না। আনফর্চুনেটলি আওয়ামী লীগের দুর্দশার কারণে আমাদের এই সুদশা জি হলো। জি জি। এই ভিউটা অনেক সুন্দর। আচ্ছা ভাই, ভাই গণভবনের উদ্দেশ্যে কিছু বলেন। গণভবনের উদ্দেশ্যে, গণভবনের ভিউটা না দেখতে পারার জন্য আসলে মনের খুব কষ্ট। অন্তঃস্থল থেকে এখন একটা কষ্ট হচ্ছে। এইখানে আসার পর বুঝতে পারলাম। আচ্ছা, গণভবনে যে অনেকে যে গিয়ে যে অনেক শান্তিপূর্ণভাবে অনেকে লুটপাট করেছে এবং কি অনেকে বসে লুটপাট না, এগুলো হচ্ছে স্বৈরাচার পতনের চিহ্ন। ঠিক আছে, ওই দিন যারা গণভবনে লুটপাট করছে তারা স্বৈরাচার পতনের চিহ্নগুলা রাখছে, যে ভবিষ্যতে বাংলাদেশে কখনো স্বৈরাচার আসলে এই সিম্বলগুলা দিয়ে দেখাবে যে তোমাদের শাড়ি বেলাও থাকবে না। আচ্ছা ভাই, অনেকে যে মানে শান্তি পেল যে গণভবনে বসে যে বিড়ি সিগারেট খেয়ে, আপনাদের কেমন লাগে এটা শুনতে জানতে? খুব ইন্টারেস্ট। গণভবনে না, সংসদ ভবনে। কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার মমতাজের মতো লোকজনকে নিয়ে সংসদে যেভাবে গান বাজনা করাইছে, তাতে পোলাপান ভাঙচুর করছে। আমার মতে গণভবন, এই সংসদ ভবনে দুধ দিয়ে গোসল দেওয়ায় তারপর নতুন করে সাজানো উচিত। আচ্ছা ভাই, অনেকে 15 বছরের সংসদ ভবনের মধ্যে যা করছে। আচ্ছা ভাই, অনেকে তো দেখছি যে ছায়া ব্লাউজ নিয়ে হেঁটে চলে যাচ্ছে। হচ্ছে ওই যে বললাম না যে ভবিষ্যতে বাংলায় কখনো এরকম স্বৈরাচার আসলে ওই ছায়া ব্লাউজ দেখায় বুঝাবে, তোমাদের ছায়া ব্লাউজও রাখবে না বাংলার মানুষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। স্বৈরাচারের চিহ্ন রেখে দিল মানুষ, তোমাদের এইভাবে উৎখাত করা হবে আবার যদি বাংলায় স্বৈরাচার আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।